ভুলেও শনিবার দিন এই 7 জিনিস খাবেন না, শনির রোষে ছারখার হবে জীবন। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জন্য খুবই প্রয়োজন। শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না, কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন, যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন। শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয়। এই খাবারগুলি শনিবারে এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তাঁর বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না। জেনে নিন শনিবারে কোন খাবার খেতে নেই। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে। তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন। শনি রুষ্ট হলে তাঁর অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা। শনিবারে কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হলো। মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে। 1. শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্রের সঙ্গে প্রেম, রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত। আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতী। তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো। শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন। 2. শনিদেব শীতল জিনিস পছন্দ করেন। লাল লঙ্কা আমাদের শরীর গরম করে, তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না, না হলে শনির অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে। 3. শনির সাড়ে সাতি ও ধাইয়া চলছে যাদের উপর, তারা শনিবারে ভুলেও মসুর ডাল খাবেন না। লাল রঙের মসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল। তাই মসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে। মঙ্গল হল শনির শত্রু গ্রহ, তাই শনিবার মসুর ডাল না খাওয়াই ভালো। 4. দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়, তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা। 5. যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে। শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না। 6. শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয়। শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব। এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে। 7. বেশি তেলমশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন। জ্যোতিষ অনুসারে শনিবারে আচার, ভাজাভুজি, বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয়, তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব। কর্পূর আর সর্ষে পুড়িয়ে করুন। এই কাজ টাকার অভাব ছুঁতে পারবে না, দূরে থাকবে কুদৃষ্টি। ভারতীয় পরিবারে পূজা পার্বণে কর্পূর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কর্পূর শুধুমাত্র পুজোতেই ব্যবহার হয় তাই নয়, এটি বাস্তুশাস্ত্রের ক্ষেত্রেও অত্যন্ত জরুরি একটি উপাদান। বাস্তুশাস্ত্রবিদেরা মনে করেন কর্পূরের সঙ্গে রান্নাঘরে বিশেষ কিছু মশলা রয়েছে, যেগুলির সঙ্গে কর্পূর জ্বালালে সংসারের প্রভূত উন্নতি হয়, শান্তি ও সমৃদ্ধি আসে। শুধু মানতে হয় এই নিয়ম। কর্পূরের সঙ্গে তেজপাতা একসঙ্গে পোড়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তেজপাতা পুড়িয়ে পড়ে সেই ধোঁয়া সারা বাড়ির কোনায় কোনায় পৌঁছে দিন, এতে অশুভ শক্তি দূর করে। তাছাড়া এর প্রভাবে পরিবারের সদস্যদের অস্থির মনও শান্ত হয়। বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার উপায় বলেছেন মুম্বইয়ের ট্যাট কার্ড রিডার মিনাল। তাঁর মতে অর্থাভাব দূর করতে হলে অথবা হঠাৎ অর্থপ্রাপ্তির আশা থাকলে প্রদীপের আলোয় পোড়াতে হবে একটি লবঙ্গ, একটি তেজপাতা ও কর্পূরের দানা।
প্রতি শনিবার পোড়ান 5টি তেজপাতা। তারপর পুড়িয়ে নিন গোলমরিচের 5 দানা। সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিন। বাস্তু বিশেষজ্ঞেরা বলেন এই ধোঁয়ার প্রভাবে দূর হয় সব সমস্যা, দাম্পত্য কলহ বন্ধ হয়। যাদের দুঃস্বপ্নের জেরে অনেক সময় রাতে ঘুম ভেঙে যায়, বাস্তুশাস্ত্র মতে তারা বালিশের নিচে তেজপাতা ও কর্পূর রাখুন। এতে দুঃস্বপ্নের সমস্যা কমে, কাটে অন্যান্য সমস্যাও দূর হয়। অর্থাভাব কর্পূরের সঙ্গে গোল মরিচ দিয়েও পোড়ানো যায়। কালো মরিচের সঙ্গে এবং কর্পূর পোড়ালে শনিদেব সন্তুষ্ট হন বলে মনে করা হয়, সংসারে উন্নতি হয়। হলুদ, সরিষা এবং কর্পূর একসঙ্গে রেখে দিন ও একটি হলুদ কাপড়ে মিশ্রণটি রেখে গিঁট বেঁধে দিন। ছোট্ট পুঁটলিটি বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন। পরিবারের আর্থিক সমস্যা মিটে যেতে পারে এই উপায়ে। শুধু তাই নয়, জীবনে সুখ ও শান্তি বিরাজ করে। কর্পূরের সঙ্গে হলুদ কিংবা কালো সরিষা মিশিয়ে পোড়াতেও পারেন। বাস্তু বিশেষজ্ঞেরা বলেন থাকেন এতে সংসার থেকে দূরে থাকে কুদৃষ্টি, সংসার নিরাপদ থাকবে। অর্থাভাব ছুঁতে পারে না। কর্পূরের সঙ্গে দারচিনি পোড়ালে শুক্র ও মঙ্গল গ্রহে ইতিবাচক প্রভাব পড়ে, সংসারে সৌভাগ্য নিয়ে আসে। কর্পূরের সঙ্গে ছোট এলাচ পোড়ালে সংসার থেকে নেতিবাচকতা দূর হয়। কর্পূর দিয়ে লবঙ্গ পোড়ানো জ্যোতিষশাস্ত্রে খুবই কার্যকর বলে বিবেচিত হয়। বাস্তু মতে লবঙ্গ ও কর্পূর একসঙ্গে পোড়ানো বাস্তু মতে খুবই শুভ। এই পবিত্র ধোঁয়া জীবাণুনাশ করে, শরীরে রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয় এই ধোঁয়ার প্রভাবে। 5 দিনের মধ্যেই সূর্য চন্দ্রগ্রহণে অতি বিরল যোগ। 5 রাশির জীবন টাকাসোনায় মুড়বে। আপনার ভাগ্যে কি রয়েছে? বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে আগামী 8 এপ্রিল। 2-5 মার্চ প্রথম চন্দ্রগ্রহণ। 5 দিনের মধ্যে 2টি গ্রহণ দেখা যাবে। বিভিন্ন রাশির ওপর শুভ ও অশুভ উভয় প্রভাব দেখা যাবে। সূর্যগ্রহণের ঘটনাকে সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যদিও সূর্য ও চন্দ্রগ্রহণকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি ভৌগোলিক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়, তবুও জ্যোতিষশাস্ত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। সূর্য এবং চন্দ্রগ্রহণের প্রভাব সমস্ত দেশ এবং বিশ্বসহ প্রতিটি রাশির মানুষের উপর আলাদা আলাদাভাবে প্রভাব ফেলে। 2024 সালের ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে আগামী 8 এপ্রিল। 2-5 মার্চ প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে, অর্থাৎ 5 দিনের মধ্যে 2টি গ্রহণ দেখা যাবে। এর প্রভাবের কারণে রাশিচক্রের বিভিন্ন রাশির ওপর শুভ ও অশুভ উভয় প্রভাবই দেখা যাবে। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছেন যে 2024 সালের দ্বিতীয় মাস শুরু হয়েছে। 2024 সালের প্রথম সূর্যগ্রহণ 8 এপ্রিল এবং প্রথম চন্দ্রগ্রহণ 2-5 মার্চ ঘটতে চলেছে। তবে এই দুটি গ্রহণই ভারতে দেখা যাবে না। এর ফলে সূতক পালনেরও কোনো প্রয়োজন নেই। জ্যোতিষশাস্ত্রে গ্রহণের ঘটনাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এর প্রভাব 1-2টি রাশির মানুষের উপরেই দেখা যায়। এটি কারো উপর ইতিবাচক প্রভাব ফেলে, আবার অন্যদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। কিন্তু 2024 সালের প্রথম সূর্যগ্রহণের সঙ্গে সঙ্গে 5টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যাবে। মেষ রাশির জাতক জাতিকারা প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণের কারণে সবকিছুতেই উপকার পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে, দাম্পত্য জীবন সুখী হবে, চাকরি ও ব্যবসায় উন্নতি হবে, সমাজে সম্মান বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা খুব ভালো কাটবে। দাম্পত্য জীবন সুখী হবে, স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাবেন জাতকরা। শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল মিলবে, চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা টাকা ফেরতও মিলবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণ ভালো ফল দেবে। সমাজে সম্মান বাড়বে, ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। কন্যা রাশি, এই গ্রহণ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বলে প্রমাণিত হবে। ব্যবসায় লাভ হবে। যারা বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি খুব ভালো প্রমাণিত হবে।
পরিবারের থেকে সুখবর মিলবে, চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে, প্রতিটি কাজে সাফল্য মিলবে। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য ও চন্দ্রগ্রহণের কারণে পারিবারিক জীবন সুখের হবে, আর্থিক অবস্থা মজবুত হবে, সম্মান বৃদ্ধি পাবে, নতুন কাজ শুরু হবে, বিনিয়োগেও ভালো লাভ মিলবে। তো এই ছিল আজকের অর্থাৎ শুক্রবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।